ভাই লোক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে এই গেমটা নিয়ে আলোচনা করব। অনলাইন প্ল্যাটফর্মে কিংবা অনলাইন ব্যাটিং সাইটে এই গেমটা ব্যাপকভাবে পরিচিত। এই গেমটার নাম ক্র্যাশ গেম কিংবা কোথাও কোথাও এটা অ্যাভাটার নামে পরিচিত। সো এই গেমটার গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই গেমটার গুড সাইড মূলত আমার চোখেই পড়ে না, সুতরাং এই গেমটার ব্যাড সাইড নিয়ে আলোচনা করব। এই গেমটার ভিতরে এমন কিছু খারাপ দিক আছে, আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনার লাইফে অনেক পরিবর্তন আসতে পারে, কিংবা এই গেমটার খারাপ দিকগুলো আপনি সহজেই বুঝতে পারবেন। সো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। ভিডিওর শুরুতে এই গেমটা কিভাবে পরিচালনা করা হয় সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। গেমের শুরুতে এইখান থেকে অর্থাৎ নিচের এইখান থেকে একটা বিমান ফ্লাইং করা শুরু করবে কিংবা ওড়া শুরু করবে। তো ওড়া শুরু করার আগে আপনাকে 10 সেকেন্ড সময় দেওয়া হবে টাকা ইনভেস্ট করার জন্য। তো আপনি এখানে টাকা ইনভেস্ট করতে পারবেন। এখানে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন। 10 টাকা থেকে অর্থাৎ 15 টাকা, 20 টাকা, 18 টাকা, 20 টাকা, অর্থাৎ এখান থেকে আপনি সর্বনিম্ন 10 টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন। যখন আপনি এখানে 10 টাকা ইনভেস্ট করবেন, করার পর এখানে দেখতে পারবেন বেট লেখা আছে ডান পাশে সবুজ ঘর, আপনাকে সবুজ ঘরে চাপ দিতে হবে। তো সবুজ ঘরে চাপ দেওয়ার পর এখান থেকে একটা বিমান ফ্লাইং করা শুরু করবে কিংবা ওড়া শুরু করবে। তো যখন এই বিমানটা এখান থেকে ওড়া শুরু করবে তখন এখানে কিন্তু গুণ চলে আসবে, অর্থাৎ এক গুণ, সর্বনিম্ন এক গুণ থেকে এখানে গুণ উঠতে থাকবে। বিমানটা যত উপরে উঠতে থাকবে অর্থাৎ যত ওড়া শুরু করবে এখানে গুণের পরিমাণ ততটা বাড়তে থাকবে এবং আপনার টাকার পরিমাণ এখানে ততই বাড়তে থাকবে। এখন কথা হইলো, বিমানটা যখন এইখান থেকে ফ্লাইং করা শুরু করবে বা ওড়া শুরু করবে, এটা কিন্তু উঠতে উঠতে হঠাৎ করে যে কোনো একটা সময় ব্লাস্ট হয়ে যাবে বা ওড়া বন্ধ হয়ে যাবে। আপনি যদি এটা মূলত 1.0তেও ব্লাস্ট হইতে পারে, 1.30তেও ব্লাস্ট হইতে পারে, অর্থাৎ এইটা কখন ব্লাস্ট হবে এটা কিন্তু আপনি আমি কেউই জানি না, অর্থাৎ যারা এই গেমটা পরিচালনা করে তারাই ভালো জানে এটা কখন তারা ব্লাস্ট করবে। ঠিক আছে, তো যখন এই গেমটা এইখান থেকে ফ্লাইং করা অর্থাৎ বিমানটা এইখান থেকে ফ্লাইং করা শুরু করবে বা ওড়া শুরু করবে, আপনি যদি ব্লাস্ট হওয়ার আগে কিংবা প্লেন বন্ধ হয়ে যাওয়ার আগে আপনি যদি টাকা উঠাইতে না পারেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে টাকা লস করবেন। বিমান ব্লাস্ট হয়ে যাওয়ার আগে কিংবা বন্ধ হওয়ার আগে আপনি যদি এখানে টাকা উঠাইতে পারেন তাহলে আপনি লাভ করবেন। মোদ্দা কথা হলো, বিমান কখন ব্লাস্ট হবে কিংবা কখন ব্লাস্ট হবে না এটা কিন্তু আপনি আমি কেউই জানি না। সুতরাং এখানে 1.0তেও কিন্তু বিমান ব্লাস্ট হয়ে যাইতে পারে। তো আপনাকে এখানে ইনভেস্ট করতে হলে একেবারে 100% অনেস্ট ভেবেই আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে, কারণ 1.0তেও যেখানে বিমান শুরু হওয়ার সাথে সাথেই ব্লাস্ট হয়ে যায়, তার মানে এখানে 100% অনেস্ট। আর যেখানে 100% অনেস্ট সেখানে আপনি উইন করবেন, এটা আকাশ কুসুম কল্পনা করার মতো। আমি মানলাম আপনার ব্যালেন্সে 100 টাকা আছে, আপনি সেখান থেকে 10 টাকা স্টেক করলেন কিংবা 10 টাকা ধরলেন। ঠিক আছে, এক নম্বরে আপনার 10 টাকা ধরার সাথে সাথে আপনার বুকের ভিতর কম্পন তৈরি হবে। প্লেন ওড়ার সাথে সাথে অর্থাৎ বিমান ওড়ার সাথে সাথে আপনার বুকের ভিতর একটা কম্পন তৈরি হবে, না জানি কখন ব্লাস্ট হয়ে যায়। আমি মানলাম আপনার বিমান যখন টাকা ধরলেন আপনার বিমানটা ব্লাস্ট হইলো না, এখান থেকে অনেক দূর পর্যন্ত উড়ে চলে গেল, আপনার টাকাটা ডাবল হইলো, অর্থাৎ 10 টাকা 20 টাকা হয়ে গেল, আপনি সেখান থেকে 20 টাকা উঠাই নিলেন। পরবর্তীতে চাইবেন আপনি যেন আবার সেখান থেকে 10 টাকা লাভ করার জন্য আপনি সেখানে আবার 10 টাকা স্টেক করবেন বা ধরবেন। তো সেকেন্ড টাইমে আপনার টাকাটা শুরুতেই বিমান ব্লাস্ট হয়ে গেল, ফেটে গেল, আপনি টাকাটা উঠাইতে পারলেন না, তখন আপনার মনে হবে যে আপনি কিছুক্ষণ পর সেখানে আবার 10 টাকা স্টেক করবেন। তো আপনি সেখানে আসেন, দেখতে দেখতে এমন সময় মনে হবে যে আপনি যখন টাকা ধরবেন না তখন দেখবেন বিমানটা কিন্তু অনেক দূর পর্যন্ত উড়ে যাবে। আবার অনেক সময় যখন আপনি টাকা এখানে ইনভেস্ট করবেন, টাকা স্টেক করবেন, তখন দেখবেন সাথে সাথে এই বিমানটা কিন্তু ব্লাস্ট হয়ে যাবে। এইরকম করতে করতে আপনি আসলে এখানে দ্বিধা ধান্দায় পড়ে যাবেন যে বিমানটা আসলে কখন ব্লাস্ট হবে কিংবা কখন ব্লাস্ট হবে না। একবার যদি ওরা ব্লাস্ট করে শুরুতেই, দেখবেন যে পরের বার আবার অনেক দূরে নিয়ে যাবে। আবার দেখা যায় যে পরের বার আবার ব্লাস্ট করবে, পরের বার আবার ব্লাস্ট করবে। কখনো সময় একটানা 7 বারও ব্লাস্ট করতে পারে, কখনো সময় একটানা 3 বারও উড়াইতে পারে। এইটা আসলে আপনি বুঝতে পারবেন না। আর যেহেতু ওদের কাছে সবকিছুই ওরা কখন ব্লাস্ট করবে কিংবা করবে না, গেমটা যেহেতু ওরা পরিচালনা করে, ঠিক আছে, ওরাই ভালো জানে কখন ব্লাস্ট করবে। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ঠিক আছে, আপনি যদি এখান থেকে টাকা উঠানোর জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, কিন্তু অপর পাশে কিন্তু ওরা আপনার টাকা কিন্তু ধরার জন্য দাঁড়িয়ে। মূলত এরকম করতে করতে যখন আপনার ব্যালেন্সের 100 টাকা শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন? তখন আপনি টাকার জন্য ছোটাছুটি করবেন। কখনো আপনার বয়সে যারা ছোট আছে তাদের কাছে টাকা চাইবেন, আপনার বয়সে বড় তাদের কাছে টাকা চাইবেন, ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে টাকা চাইবেন। মানলাম আপনি তাদের কাছ থেকে টাকা ঋণ নিলেন, নেওয়ার পর আপনি সেখানে আবার 10 টাকা করে এরকম স্টেক করতে করতে সেখানে আপনি 20 টাকা 30 টাকা করে স্টেক করা শুরু করবেন, কারণ আপনাকে আগের টাকাগুলো কাভার করে সবাইকে ঋণের
টাকা পরিশোধ করতে হবে। এই কারণে আপনি সেখানে 10 টাকার জায়গায় 20 টাকা কিংবা 30 টাকা ইনভেস্ট করা শুরু করতে পারেন। এইরকম করতে করতে এমন একটা সময় চলে আসবে আপনি সেখানে শুধু টাকা ইনভেস্টই করবেন, অর্থাৎ আগের টাকাগুলো কভার করার জন্য আপনি শুধু সেখানে টাকা ইনভেস্ট করবেন, আর আগের তুলনায় সেখানে বেশি বেশি টাকা করে ইনভেস্ট করবেন, বেশি বেশি টাকা ধরবেন। এরকম করতে করতে আপনার প্রচুর টাকা লস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আপনার এই নেশাটা সেখান থেকে কাটবে না। সো আমি এই ভিডিওটা আসলে বানানোর একটাই উদ্দেশ্য, এই গেমটা এমন একটা গেম, এটা আপনার মাথার সঙ্গে খেলবে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এখানে আপনি প্রচুর টাকা লস করবেন, তারপর আপনি বুঝতে পারবেন না। আপনি এখানে যদি 5,000 টাকা ইনভেস্ট করেন, ঠিক আছে, আপনি খেলতে থাকবেন, ব্যালেন্স থেকে টাকা চলে যাচ্ছে, কিন্তু আপনার মনে হবে আপনার ব্যালেন্সে অনেক টাকা আছে। যখন ব্যালেন্সটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, যখন আর খেলতে পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন আপনার লাইফ থেকে আপনি কত টাকা হারিয়ে ফেললেন। সো এই কারণে আমার এই ভিডিওটা তৈরি করা, যাতে করে আসলে মানুষ সতর্ক হয় এই গেমটা থেকে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আরও যদি কারো কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।